নমস্কার বন্ধুরা, বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে গভীর নিম্নচাপ, যার জেরে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ অনস্ক্রিনে, আমি তোমাদেরকে ভিডিওটা শুরু করার সময় দেখিয়ে দিই যে নিম্নচাপের অবস্থান এখানে কীরকমভাবে। তো এইটা কিন্তু অবস্থান করছে পুরো একদম আন্দামান সির কাছে, অর্থাৎ হচ্ছে আন্দামান যে আছে সেখানে। তো আগামী কয়েকদিন আন্দামানে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কিন্তু অত্যধিক ভারী পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি যে অন্ধ্র উপকূল আছে এবং উড়িষ্যা উপকূলেও বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে। তো ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু থাকার জন্য আগামী কয়েকদিন তো কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে, আজ কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে, সমস্ত কিছু আলোচনা করব। ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই ফলো করবেন, ভিডিওটা লাইক দেবেন, শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই শেয়ার করবেন। তো দেখতেই পাচ্ছেন, প্রথমেই বললাম যে অবস্থান কীরকম অবস্থান লক্ষ্য করছে। তো এটা বঙ্গোপসাগরের ওপর কিন্তু নিম্নচাপের পরিস্থিতি আছে। তো মেঘের পরিস্থিতি যখন ভিডিওটা করছি সকাল 8টার সময়, সেখানে কিন্তু রৌদ্রোজ্জ্বল ওয়েদার পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলাতে আছে। তো সমস্ত জায়গাতেই রোদের অবস্থান কিন্তু লক্ষ্য করছে। আমি বলবো না এখন কোথাও বৃষ্টিপাত হচ্ছে, এই উড়িষ্যার কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাতের একটা আশঙ্কা থাকতে পারে। বাকি বর্তমানে এখন একটা দুটো পর্যন্ত সেরকম কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। দুপুর 12টা থেকে 2টোর মধ্যে বৃষ্টিপাত হতে পারে। তাও বৃষ্টিপাত অঞ্চল কিছু কিছু জায়গায় দেখাচ্ছে, যেটা বললাম এইখানে এই জায়গাটা একটু বৃষ্টিপাত অঞ্চল আছে। পাশাপাশি ধানবাদের কাছে কিছুটা আছে, এদিকে রাংপুর আর এইখানটা করে একটু বৃষ্টিপাত আছে। বাকি তেমন কোনো এগুলো বৃষ্টিপাত নেই, গুয়াহাটির কাছে একটু থাকলেও থাকতে পারে। এই যে নিম্নচাপের অবস্থান কিন্তু কোথায় করছে, বঙ্গোপসাগরে। এই বঙ্গোপসাগরে আর এখানে দেখতে পাচ্ছ অন্ধ্র উপকূলে বললাম ভারী বৃষ্টিপাত হবে। তো সেখানে কিন্তু বৃষ্টিপাতের অবস্থান লক্ষ্য করছে। আমি সোজা চলে যাবো 1টা-2টোর সময় করে, যখন বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি 3টের সময় নাগাদ করে দেখবো, সেই সময়টা বেশি সম্ভাবনা থাকতে পারে, এই 2-3টে করে সময় করে। তো 2-3টে সময় করে দেখতে পাচ্ছ অবস্থান কলকাতা, হাওড়া, হুগলি, খড়গপুর, চন্দননগর, উলবেড়িয়া, খড়গপুর, চন্দননগর, বরপেটা, হলদিয়া, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর। এদিকে মেহেরপুর, যশোর, শালকুপা, বাংলাদেশের কথা বলছি, লোহাগড়া, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে। যেগুলো নাম নিলাম, ঢাকা, কুমিল্লা। আর জুম করে বলি, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, মুন্সিগঞ্জ, উদয়পুর, কুমিল্লা, হাজিগঞ্জ, রায়পুর, এই সমস্ত দিকে হতে পারে। এদিকে ঢাকা বললাম, কালিহাটি, নাগারপুর, বেড়া, পাবনা, করিমপুর, এই বেলডাঙ্গা, এই সমস্ত দিকে হবে। বেলডাঙ্গা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চলে আসছে। কাটোয়া, বোলপুর। আমি 3টের সময় করে চলে যাব একটু। 3টের সময় করে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতটা 1টা থেকে 3টের মধ্যে ভারী অবস্থান লক্ষ্য করছে। তখন কিন্তু অন্ধ্র উপকূল এবং বিশাখাপত্তনম উপকূলে কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টিপাত হচ্ছে। উত্তরবঙ্গেও দেখতে পাচ্ছ সেই সময় বৃষ্টিপাতের আছে, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, সিউড়ি, কার্শিয়াং, নকশালবাড়ি, ইসলামপুর, কিষানগঞ্জ, এই সমস্ত দিকে ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস তখনও কিন্তু দেখা যাচ্ছে। তো আজ কিন্তু দুপুরবেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মাঝখানে বৃষ্টিপাত হবে না এই সমস্ত জায়গাটা, এটা কিন্তু বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানের মধ্যে কারা কারা পড়ছে, মালদা, ধুলিয়া, এখানটা কম আছে সম্ভাবনা। আর রাজশাহীর দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো রাজশাহী বৃষ্টিটা এদিকে ঢুকলে কিন্তু তখন বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ হচ্ছে রাজশাহী যদি বৃষ্টিপাতটা হওয়ার পর তো এই দিকে কিন্তু ঢুকলে তো তখন কিন্তু বৃষ্টিপাত একটা হতে পারে ওই সংলগ্ন জায়গাটাতে। বাকি আগামীকালের ওয়েদার কথা বললে, রাত্রির ওয়েদারটা একটু দেখবো। রাত্রিরে দেখতে পাচ্ছ শিলিগুড়ি এবং রাংপুরের দিকে ভারী বৃষ্টিপাত আছে, সিলেট, শিলচরের দিকে এদিকে 11টার সময় করে। এদিকে 5টার সময় করে কলকাতা নাগাদ বৃষ্টিপাতটা কিন্তু থাকছে। তখন কিন্তু মালদার দিকে বৃষ্টিপাতটা হচ্ছে, আলিপুরদুয়ার এদিকে, এই যে তোমার রায়গঞ্জের দিকেও বৃষ্টিপাত তখনও হচ্ছে। তো এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত তখন হচ্ছে বিকেল 5টার দিকে। আমি একটু আমার টাইমটা নিয়ে যাবো সকাল 8টা, রাত 7টা নাগাদ, তখন বৃষ্টিপাত নেই। 8টার সময় করে তেমন কোনো বৃষ্টিপাত নেই, উত্তরবঙ্গের দিকে একটু হলেও হতে পারে। তো 23টা রাত্রির বেলা 11-21টা থেকে 23টার পূর্বে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু উত্তরবঙ্গের দিকে রয়েছে। দেখতে পাচ্ছ রাত্রিবেলা কলকাতাতেও একটু বৃষ্টিপাত হলেও হতে পারে। তো আগামীকাল চলে যায় 10টা নাগাদ কিন্তু কলকাতার দিকে এবং বাংলাদেশের দিকে বিভিন্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দুপুর 2টো নাগাদ বৃষ্টিপাত হবে। তো আগামীকাল এবং আজ বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের টাইমিংগুলো বলে দিলাম, দক্ষিণবঙ্গের টাইমিং আপনাদের সাথে আলোচনা করেছি। তো এটা বেশি ভিডিও করবো না। বঙ্গোপসাগরের উপর নিম্নচাপের অবস্থান রয়েছে, যার জেরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। আর সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা সেটা আমরা একটু দেখে নেবো কিরম কী বলছে। টেম্পারেচারের কথা বললে সর্বোচ্চ তো কলকাতাতে দেখবো সর্বোচ্চ সর্বনিম্ন, কলকাতা দেখতে পাচ্ছি 31 ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন 26 ডিগ্রি, সেটা কিন্তু ওই সন্ধ্যেবেলার দিকে হবে। তো সর্বোচ্চ সর্বনিম্ন তোমরা যদি কলকাতা এবং সংলগ্ন জেলার কথা বলো 30 ডিগ্রির মধ্যে কিন্তু থাকছে। তো এই একটা আপডেট কিন্তু ছিল, বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, সেটা কিন্তু কথা জানালাম। ধন্যবাদ।